আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা কিতাবের মধ্যে ঘটনা আনছেন। আমাদের মাদ্রাসা প্রাইমারি আছে, 5 আছে, সেখানে পড়ানো হয়। এক বিশাল বড় জালেম মানুষের প্রতি জুলুম করে, কেউ তার প্রতিবাদ করতে পারে না। তো তার বিশাল বড় অট্টালিকা, এই অট্টালিকাতে আগুন ধরে গেছে। তো আগুন আর নিভানো যাচ্ছে না, এক পর্যায়ে পুরা প্রাসাদ পুড়ে ছাই হয়ে গেছে। তো জালেম সে বাড়ির আঙিনায় আঙ্গুল দাঁতে দিয়ে এক কোনায় এরকম বসে আছে যে এত বিশাল বড় বাড়ি কিভাবে পড়ে গেল, কেন পড়লো, কি জন্য পড়লো, উনি খুঁজে পাচ্ছেন না। তো ওনার পাশ দিয়ে একজন আল্লাহওয়ালা যাচ্ছে। তো আল্লাহওয়ালা তাকে দিক দিয়ে বলছে যে তুমি বুঝতে পারছো না তোমার বাড়িটা কেন পড়ে গেল? বলল না, বুঝতে পারি নাই। তো আল্লাহর ওয়ালা বলেন যে ওই যে তুমি মানুষের প্রতি যে জুলুম করেছো, হাজার হাজার মানুষের জুলুমের এই আহের আগুন তোমার বাড়িকে পুড়ে ছাই করে দিচ্ছে। আজকে যে যুক্তরাজ্যের লস অ্যাঞ্জেলেসে যে আগুন, হলিউডে আগুন, আজকে প্রায় 10 দিন হয়ে যাচ্ছে, প্রায় 60 লক্ষ মানুষ ঘর থেকে বের হওয়া। আমি যতটুকু গতকাল পর্যন্ত নিউজ পেয়েছি 20,000 ঘর না প্রাসাদ এই পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর যত উন্নত যত সিঙ্গার আছে, গায়ক গায়িকা আছে, নায়ক নায়িকা আছে, যত পপ তারকা আছে, যত নেশা আছে, যত বাজে অভ্যাস আছে এখানে হয়। কোটি 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 সম্পদ এখানে জমা করছে। যেই আমেরিকা বলেছিল, এখনো আছে, আমেরিকাকে ধরার মতন কেউ নাই, দম্ভ করে বলেছিল ফিলিস্তিনকে আমরা বোমা মেরে উড়িয়ে দিব। আজকে যে লস অ্যাঞ্জেলেসে যেই আগুন, এটা পৃথিবীর কোনো মানুষ লাগায় নাই, এটা রব্বে কারিমের পক্ষ থেকে হাজারো লাখ কোটি ফিলিস্তিন নারী, নর, শিশু, বিধবা, স্বামীহারা স্ত্রী হারা স্বামীর আর্তনাদের এই আহে আমেরিকা পুড়ে সারসার করে দিচ্ছে। আমি গতকালও মাহফিলে ছিল, আমি বলেছি আমরা কোনো অন্ধ রবের ইবাদত করি না, আমরা কোনো বধির রবের ইবাদত করি না যে আমার রবকে আসতে ডাকলে তিনি শুনবেন না। আমার রব তিনি সব কিছুই দেখেন, তিনি সব কিছুই শোনেন। একজন অসহায় মানুষ, শিশু জন্ম হয়েছে কয়েক ঘন্টা আগে, তার গালে বুলেট, কোন মানুষ এটাকে সহ্য করবে? আপনারা জাতিসংঘ দাঁড় করিয়েছেন, হাসপাতালগুলোকে আপনারা কেন্দ্র করে সেখানে বোমা চালাচ্ছেন, আগুন নিক্ষেপ করছেন, কোন বিবেকে? এদেরকে কারা মানুষ বলবে? যারা মানুষ বলবে তারাও তো জানোয়ার। আমরা দেখেছি, আজকে খুব আনন্দ পাচ্ছি। কেন পাচ্ছি? আপনি দেখবেন, মিডিয়াতে দেখবেন, ছোট ছোট বাচ্চারা আনন্দে উল্লাস করছে, শান্তি যুদ্ধ বিরতি চুক্তি হচ্ছে হামাসের সাথে, ইসরায়েলের সাথে। এজন্য ভাই বলার উদ্দেশ্য, আমি আপনি যারা জালেম জুলুমবাজ, আজকেও আমি পত্রিকায় পড়ছি, আমার দেশ পত্রিকায় এসেছে, আমাদের এই দেশেরই ঘটনা। কেন ভাই এগুলো কেন করি? একজন মহিলা সাংবাদিকাকে আক্রোশে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। আর রিমান্ডে তিনি কোনো ডিবি পুলিশও না, কোনো পুলিশও না, একজন সেনা কর্মকর্তা। আমাদের খুব কষ্ট লাগে, আমাদের যশোরের জিয়াউল আহসান, উনি রিমান্ডে সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন, তাও কি খেয়ে? মদ খেয়ে। এই মহিলাকে তিনি থাপ্পড় মেরেছেন, লাথি মেরেছেন, জুতা দিয়ে পিটেছেন। কেন পিটেছেন? হেফাজতের আলেমদেরকে তিনি কেন জামিন করাইয়েছেন? ওনার উপরে এইটা, ওনাকে জঙ্গি সাজিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ওনাকে নির্যাতন করা হয়েছে। উনি আমার দেশকে সাক্ষাৎকার দিয়েছেন যে আমার অপরাধ এইটা, আমার প্রতি এই কাজ করা হয়েছে, জুলুম। এই জন্য ভাই এই যে ঘটনা, আমেরিকার যে ঘটনা, আপনি দেখেন, সার্চ দেন, আপনি যদি পাগল না হন, আপনি যদি উম্মাদ না হন, এই ঘটনা হাজার হাজার জালেমকে সতর্ক করে দিবে।
এমন কোনো আধুনিক, এমন কোনো অত্যাধুনিক যন্ত্র সেখানে ব্যবহার হচ্ছে না এমনটা নাই। শুধু আমেরিকা না কেন, পুরা পশ্চিমা দেশ উঠে পড়ে লাগছে। 14,000 কর্মী কাজ করে যাচ্ছে, এখনো নিয়ন্ত্রণ নাই, সতর্কই বাড়ছে। দানাবল আগুন, এই আগুন মানুষ জ্বালাচ্ছে না, পাহাড় থেকে আগুন উঠছে, গাছ থেকে আগুন বের হচ্ছে, মাটি থেকে আগুন বের হচ্ছে, আপনি কয়টা নিভাবেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমাদের অভিভাবক কে? সকলে বলেন। আমাদের স্রষ্টা কে? এই জন্য যে কেউ যত বড় জালেম হোক, যখনই আমার প্রতি অবিচার হবে, আপনি আস্তে আওয়াজে বলে দিবেন যে মালিক, আমি অসহায়, আমি ফকির, আমার মেধা নাই, আমার শক্তি নাই, কিন্তু আমি যেই রবের ইবাদত করি সেই রব কিন্তু ফকির না, সে অসহায় না। আমি এর যথাযথ প্রতিদান বদলা আমার আপনার পক্ষ থেকে আমি আশা করছি, এর সব কিছু আমি আপনার থেকে বুঝে নেব। আপনি হালকা আওয়াজে সেখানে আবেদন, সেখানে মামলা দিয়ে রাখেন। আমরা সব জায়গায় বহু দিন, 1-2 জুমা না, বহু জুমায় ফিলিস্তিনের পক্ষে দোয়া করে আসছি। আমি সবসময় বলি যে এক একটা মুসলমানের চোখের ফোঁটা, এক একটা মুসলমানের দোয়ার বাক্য, হাজারো মিসাইল থেকে আল্লাহ তাআলা এক একটা দোয়ার পাওয়ার আরো বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে কোনো গোলা বারুদ নেই। আমাদের বাংলাদেশে কি আছে? বাদবাকি আমাদের ঈমান আছে, আমাদের রব আছে, আমাদের আখলাক আছে, আমাদের ইলম আছে, আমাদের কোরআন আছে। এটা আমাদের সম্পদ। আপনাদেরকে আরো দেখেন আমরা কত দামি। এই এখানের ঘটনা, লস অ্যাঞ্জেলেসেরই ঘটনা, এই এত 20,000 বাড়ি পুড়ে গেছে। এই 20,000 বাড়ির মধ্যে একটা বাড়ি মুসলমানের আছে। এই বাড়ি তো পোড়া দূরের কথা, বাড়ির আশপাশের আঙিনা গাছও আগুনে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে একটা আপনার কোরআন শরীফ আছে, বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের বরকত, এটা কোরআনের বরকত, এটা রবের পাওয়ার। আল্লাহ তাআলা দেখিয়েছেন, দেখ তোর হাজার হাজার পাওয়ার থাকলো এখন তুই একেবারে ভিজা বিড়াল। শত শত কত বিজ্ঞান, কত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, কোনো কিছু হচ্ছে না। আল্লাহ তাআলা ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। ছেড়ে দিয়েছেন? কাউকে দিয়েছেন? যারা ইতিহাস জানে সকলেই জানে। এই জন্য ভাই জুলুম না করে সকলেই, উসিকুম ওয়া নাফসি আউয়ালান ইত্তাকু যুলমা, আমি আমাকে ওসিয়ত করছি, আপনাদেরকেও বিনতিভাবে ওসিয়ত করছি, উপদেশ করছি, কারো প্রতি জুলুম করব না। স্ত্রীর প্রতিও না, ছেলে মেয়ের প্রতিও না, প্রতিবেশীর প্রতিও না। আল্লাহ আমাকে তো জিন জাতি আক্রান্ত করতে পারে, তো আক্রান্ত করতে পারে এর মানে এটা না যে জিন সব কিছুই পারে। এ ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক হতে হবে যে আমাদের দেশের বহুর মানুষের একটি ভ্রান্ত ধারণা যে জিন জাতি বলে কিছু আছে, অনেক মানুষ এটাকে বিশ্বাসই করে না। এটা ভুল। আছে। আবার অনেক মানুষ মনে করে জিন জাতি সব কিছুই পারে, না, এটাও ভুল। বাড়াবাড়িও করা যাবে না, ছড়াছড়িও করা যাবে না। কোরআন সুন্নাহ আমাকে আপনাকে যতটুক বলে ততটুক। জিন জাতি মানুষকে আক্রান্ত করতে পারে, মানুষকে ক্ষতি করতে পারে, বাদবাকি সে ভবিষ্যতের বিষয়ে সে জানে না। ভবিষ্যৎবাণী সে করতে পারে না। ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ, এমনকি কোনো নবীগণও জানেন না। সুবহানাল্লাহ। জিন জাতি তো বহু দূরের কথা। আমি এই মর্মে দুটো আয়াত বলছি যে জিন যে ভবিষ্যতের কথা জানে না। আমাদের সমাজে বহু মানুষ আছে জিন দিয়ে বহু কাজ করাতে চায়, ওটা করে দেবে, সেটা করে দেবে, ওই জিনিস এনে দেবে, ওটা হবে, 50 বছর পর কি হবে, সব ভুল। আমরা আয়াত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বলেন সেই দিকে আমরা যাই।
সূরাতুন নামল আয়াত 65। আল্লাহ তাআলা বলেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون। আমার আপনার রব বলেন সূরাতুন নামল আয়াত 65, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আসমান এবং জমিনের কোনো অদৃশ্যের গায়েবের সংবাদ বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর এবং আসমান জমিনের কেউ জানে না। সুবহানাল্লাহ, কেউ জানে না। সে কখন মরবে, কখন তাকে পুনরুত্থিত করা হবে তাও জানে না। এটা তো সবার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন। তো জিনরা কি বলে? জিনদের থেকেই শুনি যে জিনরা ভবিষ্যতের বিষয়ে জানে কিনা। সূরাতুস সাবা আয়াত 14 আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সম্পর্কে আলোচনা করেন। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سآته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। আল্লাহ তাআলা বলেন, যখন আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, তাকে আমি ইন্তেকাল করাবো, তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তিনি ইন্তেকাল করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, ওনার প্রজারাও জানে না, ওনার রাজ পরিবারের লোকেরাও জানে না, সকল মুসলমান জানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু পাওয়ার দিয়েছিলেন। জিন জাতিদেরকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বশ করে দিয়েছিলেন। আমি তৃতীয় জুমায়ও বলেছিলাম জিনরা কি কি করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিভিন্ন প্রাসাদ, অট্টালিকা, বড় বড় মিনার, ডেকসি, তাবুত তারা নির্মাণ করত। সূরাতুল আম্বিয়া সহ বহু আয়াতে আলোচিত হয়েছে। তো বাইতুল মাকদিসের নির্মাণের কাজ চলছে, আল্লাহ তাআলার হুকুম এসে গেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। বলেন রাজাদের মৃত্যু হয় কি হয় না? রাজারও মৃত্যু আছে, প্রজারও মৃত্যু আছে, শিক্ষিতরও মৃত্যু আছে, অশিক্ষিতরও মৃত্যু আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, সকলের জন্য নির্দিষ্ট সময়, আসন নির্দিষ্ট না, কার কত নম্বর সিট, কার আসন কত নির্দিষ্ট না, সকলের পাওয়ার আনলিমিটেড না বরং লিমিটেড। তিনি মসজিদে আকসার কাজ করাচ্ছিলেন, শেষ করতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা শেষ করিয়েছেন। আল্লাহ তাআলা নিতে পারলে এইভাবেই নেন। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতি, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু দিয়ে দিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন বটে, কিন্তু কেউ জানে না। তিনি লাঠির উপর ভর দিয়ে এইভাবে দাঁড়ানো ছিলেন, জিনরা কাজ করছিল, মালিকরা যেভাবে দেখে, মিস্ত্রিরা নয় ফাঁকি দেয়, সবার মধ্যে এই বদভ্যাসটা আছে, ফাঁকি দিতে পারলেই নিজেকে চতুর মনে করে, অথচ সে বলদ, বোকা। ইসলাম বলে যে ফাঁকি দেয় সে কি? নির্বোধ। কেননা এর কারণে তো পানিশমেন্ট আছে সামনে। সে যদি অবশ্যই চতুর হতো তো এখানে তাকে তো ধোকা দিত না, সে ফাঁকি দিত না।
তো সে নিজেকে ফাঁকি দিচ্ছে, তো এটাই বোঝায় সে আসলেও চালাক না, সে আখেরাতের লাইনে বলদ, নির্বোধ। তো সে নিজেকে চতুর বলবে। এই জন্য সাদ্দাদ ইবনে আউস থেকে হাদিস আসছে, তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে, আল কাইয়িসু মান দানা নাফসাহু, শিক্ষিত কে, চালাক কে, আইডল কে? আল্লাহর রাসূল বলেন, যে নিজেকে চেনে, যে নিজেকে চেনে, নিজের ভালো বোঝে এবং আখেরাতের জীবনের জন্য যে আমল করে, সে চালাক, সেই ইন্টেলিজেন্ট। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বুঝ দান করেন, আমিন। তো তিনি চলে গেছেন, কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর এইভাবে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলার আয়াত কি বলেন শোনেন, ইল্লা দাব্বাতুল আরদ, জমিনের একটি পোকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সংবাদ মানুষকে দিল। কিভাবে দিল? ওই পোকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এক পর্যায়ে দীর্ঘ সময় হয়ে গেছে। ওই পোকা মাটি থেকে লাঠিতে প্রবেশ করছে, ওই পোকা লাঠিতে আক্রান্ত করছে, লাঠি খাচ্ছে, এক পর্যায়ে উপর দিকে যাচ্ছে, ক্রমান্বয়ে লাঠি দুর্বল হয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বার লাঠি সহ্য করতে পারছে না। ফালাম্মা খররা, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেলেন, তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব, জিনদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু আগে ইন্তেকাল করেছেন। জিনরা কি বলে? আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব, আমরা যদি অদৃশ্যের সংবাদ যদি জানতাম, যদি গায়েবের খবর আমরা জানতাম, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, এই লাঞ্ছকর কষ্টে আমরা লিপ্ত থাকতাম না। সুবহানাল্লাহ, জিনদের বক্তব্য। এই আয়াতের একটু শানে নজুল প্রেক্ষাপট বলি, বুঝতে আরো সহজ হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় তিনি দুনিয়াতে ছিলেন, মানুষের ধারণা ছিল জিন জাতি সব কিছুই জানে, তারা অদৃশ্যের সব বিষয়ে জানে। আমি প্রথম দিকে আলোচনা করেছিলাম সূরাতুল জিন, ওই জিনরা আসমানের কাছে গিয়ে বসতো, মাকাইদা লিসসাম ফামান ইয়াস্তামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, আকাশ থেকে উল্কা পিণ্ড তাদের প্রতি নিক্ষিপ্ত হতো। তো মানুষের ধারণা ছিল যে জিনরা সব জানে। তো আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন যে পৃথিবী মানুষের এই ভ্রান্ত ধারণা তিনি উঠিয়ে দেবেন একেবারে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর মাধ্যমে জিন জাতি সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা, আল্লাহ তাআলা সেটাকে তুলে ধরলেন যে জিনরা অদৃশ্যের বিষয়ে জানে না। যদি জানতো তারা প্রথম দিনই জানতো যে সুলাইমান নবী তিনি ইন্তেকাল করছেন, অথচ মাসের পর মাস, বছর পর বছর তাফসীরে এসেছে মসজিদে আকসার নির্মাণ কাজও শেষ হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিও জমিনে পড়ে তিনি জমিনে পড়ে গেছেন। এইদিকে আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়ে গেল, মসজিদে আকসাও নির্মাণ হয়ে গেল, জিনদের ভ্রান্ত ধারণাও মানুষ জানতে পারলো। সুবহানাল্লাহ, একসাথে সব কিছু হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা কাজ নিতে চাইলে এভাবেই নেন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তো জিন জাতি তারা অদৃশ্যের বিষয়ে জানে না। আমাদের অনেক মানুষের ধারণা আছে যে জিন জাতি, জিনরা যে কোনো রোগের চিকিৎসা তারা দিতে পারে, তারা সুস্থ করতে পারে। এটা ভুল ধারণা। সুস্থতা একমাত্র কে দেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না। এই মর্মে আমি দুটো আয়াত বলছি, বহু আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল্যায়ন কি? তিনি আল্লাহ তাআলার মূল্যায়ন করছেন। সূরাতুশ শুআরা ৭৮ থেকে ৮০, ৭৮, ৭৯, ৮০
ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ তাআলার মূল্যায়ন তিনি তার জাতির সম্মুখে পেশ করেছেন। হুয়াল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর আমার পথ তিনি প্রদর্শন করেছেন। তিনি আমাকে সৃষ্টি করে আমাকে ছেড়ে দেন নাই, তিনি আমাকে পথও দেখিয়েছেন, ভালো মন্দ সব কিছু। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার ক্ষুধা লাগলে তিনি আমাকে খাদ্য দেন, তৃষ্ণার প্রয়োজন হলে তিনি আমাকে পানীয় দেন। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। যারা আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে তারা বুঝবে। আল্লাহ তাআলা বলেন নাই ইয়াশফিঈন, ইয়াশফাউনি, ফাহুয়া ইয়াশফিন বলেছে, তিনি আমাকে সুস্থতা দান করেন, তিনি ছাড়া কেউ আমাকে সুস্থতা দিতে পারেন না। জিন জাতি মানুষকে মুক্ত দিতে পারে না, সুস্থতা দিতে পারে না। দেখেন জিন জাতি কি বলে, সূরাতুল জিন আয়াত 6, وأنه كان رجال من الجن يعوذون برجال من الجن فزادوهم رهقا। আল্লাহ তাআলা সূরাতুল জিন আয়াত 6 জিনদের ব্যাপারে বলেন, জিনরা পরস্পরে বলে, আল্লাহর রসুলের কাছে জিনদের প্রতিনিধি দল এসে আল্লাহর রসুলের কাছে তাদের অভিব্যক্তি পেশ করছেন। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن। ওগো আল্লাহর রসুল, ওগো আল্লাহর হাবিব, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ কিছু জিনের কাছে আশ্রয় গ্রহণ করে। মানুষ জিনদের কাছে আশ্রয় গ্রহণ করার কারণে জিনদেরকে মানুষরা আরো বেশি গোমরাহ করে তুলেছে। মানুষ বন জঙ্গলে থাকতো, বসবাস করত, তো জিনদের কাছে আশ্রয় চাইত, যেই বনে আছি এখানে আছি, আমরা তোমাদের কাছে আশ্রয় চাই, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। পরে জিনরা মনে করত যে মানুষ আমাদেরকে তাদের চেয়ে বেশি ক্ষমতাবান মনে করে, তো এই কারণে জিনরা আরো বেশি গোমরাহ হয়ে গেছে। একটা জিনদের কথা, জিনরা মানুষদেরকে সুস্থ করতে পারে না, সুস্থতা একমাত্র আল্লাহ তাআলাই দেন, ঔষধের কোনো ক্ষমতা নাই। বাদবাকি ঔষধ ডক্টর হাসপাতালের সম্মুখীন হওয়া এটা সুন্নাত। আল্লাহর রসুল আমাদেরকে উৎসাহিত করেছে, যদি কেউ হয় সে সুন্নাতের সওয়াব পাবে। যদি আল্লাহ তাআলার ফয়সালা আসে তাকে সুস্থ করবে, ফয়সালা না আসলে শত শত ডক্টর শত শত ঔষধ তাকে সুস্থতা দিতে পারবে না। আল্লাহর রসুল অসুস্থ ব্যক্তির কাছে গেলে তিনি কি বলতেন? আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عاد مريضا قال أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما। হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইমা, তিরমিজি, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের কিতাবেই পাবেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তার কাছে গিয়ে দোয়া করতেন, আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাআক।
হে ক্ষমতার অধিকারী, আপনি যেই আপনার বান্দাকে অসুস্থ দিয়েছেন, দুরারোগ্য ব্যাধি দিয়েছেন, আপনি তাকে এই রোগ থেকে মুক্ত করতে পারেন, আপনি তাকে এই রোগ থেকে মুক্ত করেন। আপনার শেফাই শিফা, আপনি ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না, শিফা দিতে পারে না। আপনি যখন কাউকে শিফা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাকে সুস্থ করবেন, তার এই সিদ্ধান্তর পর তাকে কেউ অসুস্থ করতে পারে না। সুবহানাল্লাহ। যদি আপনি সিদ্ধান্ত নেন তাকে সুস্থ করবেন, তাকে কেউ অসুস্থ করার নেই। আর আপনি যদি সিদ্ধান্ত না নেন তাকে আপনি আরোগ্য দিবেন না, তাকে সুস্থ করার কেউ নেই। আল্লাহ রসুল দোয়া করতেন। অপর রেওয়াতে আসছে, যার যেখানে অসুস্থ থাকতো আল্লাহ রসুল সেই অঙ্গ ধরে, মাথা, হাত, বুক ধরে দোয়া দিয়ে দিতেন, এই দোয়াটি করতেন। তো জিনদের ব্যাপারে আলোচনা করছিলাম যে জিনরা জানে, বাদবাকি ভবিষ্যৎ সম্পর্কে জিনেরা জানে না। আর জিনরা তারা মানুষের মতনই, তারা কোনো মানুষকে মুক্ত দিতে পারে না অসুস্থতা থেকে। আসুন, জিন জাতি আক্রান্ত করলে আমার আপনার করণীয় কি? বহু করণীয় আছে। জিনদের আসর, জিনদের প্রভাব থেকে, জিনদের কুমন্ত্রণা থেকে, জিনদের ষড়যন্ত্র থেকে আমার আপনার মুক্তির উপায় কি? এক নম্বর উপায় হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। জিন জাতির দুষ্টামি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। সূরাতুল আরাফ আয়াত 200। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাকে দুষ্ট জিনেরা, দুষ্ট শয়তানরা কুমন্ত্রণা দেয়, খারাপ ওয়াসওয়াসা দেয়, যদি তারা তোমাকে খারাপ কিছু প্ররোচনা দেয়, ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইন্নাহু সামিউন আলিম, তিনি সব কিছু শোনেন, তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন। এই জন্য জিন জাতি কাউকে আসর করলে, কারো উপর প্রভাব খাটালে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওগো রব, আমি এই দুষ্ট জিনদের খারাপ প্রভাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। এক নম্বর জিন জাতি থেকে বাঁচার উপায়। দুই নম্বর জিন জাতি থেকে বাঁচার উপায় হচ্ছে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। যদি কোনো ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। যদি রাতে পড়া হয় ফজর পর্যন্ত সেখানে শয়তান থাকে না। ফজরের পরে যদি তেলাওয়াত করা হয় মাগরিব পর্যন্ত সেই ঘরে শয়তান, দুষ্ট জিন প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। অনেক বড় একটা হাদিস। হাদিসটি আপনারা মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুজাবুত তাবরানি ফিল কাবির সহ বহু হাদিসের কিতাবেই পাবেন, বিশুদ্ধ রিওয়ায়াতে এসেছে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال لقي رجل من أصحاب النبي صلى الله عليه وسلم رجلا من الجن। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সাথে জিনদের মধ্য থেকে একজন জিনের দেখা হয়েছে। ফাসারাহুল ইনসিয়্যু, ওই জিনের সাথে রসুলের সাহাবীর সাথে কুস্তি হয়েছে, লড়াই হয়েছে। লড়াইয়ে আল্লাহর রসুলের সাহাবী জিনকে পরাজিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। রসুলের সাহাবীর নাম কি? সামনেই আসছে। ফাকাল লাহুল জিন আবিদ, জিন আবার বলল, তুমি পারলে আবার আমার সাথে লড়াই করতে আসো।
ফাআওয়াদাহু ফাসরাহু। আল্লাহর রসুলের সাহাবী আবার আসলেন, জিনের সাথে কুস্তি হলো, লড়াই হলো, জিনকে আবার তিনি পরাজিত করলেন। ফাকালা লাহুল ইনসিয়্যু ইন্নী লা আরাকা যাইলান ওয়া কাযালিকা আনতুম মাশারাল জিন। আল্লাহর রসুলের সাহাবী জিনকে লক্ষ্য করে বলল, আমি তোমাকে অত্যন্ত দুর্বল দেখছি, তোমরা জিনেরা কি তোমাদের মতনই দুর্বল, তোমার মতনই দুর্বল। فقال له الجني والله لا فقال لا والله إني لظليع। জিন আল্লাহর রসুলের সাহাবীকে লক্ষ্য করে বলল, ওগো আল্লাহর রসুলের সাহাবী, তুমি আমাকে দুর্বল মনে করো না, আমি জিনদের মধ্যে অনেক বেশি শক্তিশালী। তুমি আমাকে দুর্বল মনে করো না, আমি জিনদের মধ্যে অনেক বেশি শক্তিশালী। জিন তাকে আবার সম্বোধন করে বলল, লাকিন ক্বাল আউদিস সালিসা ফাইন সারাতানি আল্লামতুকা শাইআন ইয়ানফাউকা। জিন আবার আল্লাহর রসুলের সাহাবীকে তৃতীয়বার প্রস্তাব দিল, তুমি আমার সাথে লড়াই করতে আসো, এইবার যদি তুমি আমাকে হারাতে পারো, আমি তোমাকে এমন একটা বিষয় শিক্ষা দিব যেটা তোমার ফায়দা হবে, তোমার কল্যাণে কাজে আসবে। তো সাহাবী রাজি হইলেন, তিনি প্রস্তাব মেনলেন। কুস্তি শুরু হলো, লড়াই হইল। ফাসরাহুল ইনসিয়্যু, আল্লাহর রসুলের সাহাবী ওই জিনকে আবার পরাজিত করলেন। ফাকাল হাতি আল্লিমনি, আল্লাহর রসুলের সাহাবী বললেন, তুমি না আমাকে প্রস্তাব দিয়েছ, তোমাকে হারাতে পারলে আমাকে শিখাবা, তো শিখাও। তো জিন বলতেছে, হাল তাকরাউ আয়াতাল কুরসি। জিন বলতেছে যে তুমি কি আয়াতুল কুরসি তেলাওয়াত করো? ক্বালা নাম, আল্লাহর রসুলের সাহাবী বললেন, হ্যাঁ আমি আয়াতুল কুরসি পাঠ করি। জিন বলল, লা তাকরাউহা ফি বাইতিন ইল্লা খরাজা মিনহু শাইতান ওয়ালা ইয়াদখুলুহু হাত্তা তুসবিহা। যদি রাত্রিবেলা কোনো ঘরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, সকাল পর্যন্ত সেখানে দুষ্ট জিনরা থাকতে পারে না, তারা চলে যায়। যদি সকালে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, সন্ধ্যা পর্যন্ত দুষ্ট জিনেরা সেই ঘরে বসবাস করতে পারে না, সেখান থেকে তারা ভেগে চলে যায়। সুবহানাল্লাহ। জিন বলল। তো আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা হাদিস শোনাচ্ছেন, ফাকাল রাজুলুম মিনাল কওম ইয়া আবা আব্দুর রহমান মান যালিকার রাজুলু মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আল্লাহর রসুলের যেই সাহাবীর ঘটনা আমাদেরকে শোনালা, আল্লাহর রসুলের সেই সাহাবীর নাম কি? কোন সাহাবী জিনদের সাথে কুস্তিতে লড়লেন, একবার না, দুইবার না, তিনবার জিনকে পরাজিত করলেন, সেই রসুলের সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ইয়াকুনু ইল্লা উমর ইবনুল খাত্তাব। আল্লাহর রসুলের সেই সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া কে হবেন? সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব, তিনি তিনবার জিনকে পরাজিত করেছেন। তৃতীয়বারের পরে এই আয়াতুল কুরসির ফজিলত দুষ্ট জিনই শিখাইছে। সকালে সন্ধ্যায় যেই ঘরে তেলাওয়াত করা হয়, আমরা সেই ঘরে থাকতে পারি না। হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুআজামুত তাবরানী ফিল কাবীর এসেছে। বুখারী মুসলিমের রিওয়ায়াত আসছে, যদি কোনো ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরে অবস্থান করে না। তো দুই নাম্বার, এক নাম্বার আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, দুই নাম্বার আয়াতুল কুরসি তেলাওয়াত করা, তিন নাম্বার দুষ্ট জিন থেকে বাঁচার উপায় হচ্ছে
সূরাতুল বাকারা তেলাওয়াত করা। যেই ঘরে, যেই প্রতিষ্ঠানে, যেই শপিং মলে, যেই মার্কেটে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, সেই জায়গা থেকে শয়তান একেবারে বায়ু ছাড়তে ছাড়তে ভাগতে শুরু করে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারাকে এত ভয় পায়। বুখারী, মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আমি যেই শব্দ বলবো এই শব্দগুলো মুসলিমের রিওয়ায়াত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না। তুমি তোমার ঘরকে কবরস্থান বানাবে না। তোমরা তোমাদের ঘর সমূহকে কবরস্থান বানাবে না। কবরস্থানে আমল হয় না, তোমার ঘর যাতে আমল থেকে মুক্ত না হয়। ফার্নিচার আছে, উন্নত প্রযুক্তি আছে, লাইটিং আছে, এসিও আছে, নামি দামি সেগুন কাঠের ফার্নিচারও আছে, স্প্রিংয়ের চেয়ারও আছে, কিন্তু আমল নাই। আল্লাহর রসুল বলেন সেটা জীবিত মানুষের ঘর না, মরা মানুষের ঘর, ওটা কবরস্থান। কবরস্থানে যদি টনকে টন স্বর্ণ যদি পড়ে থাকে, ওটা নিয়ে কেউ গর্ব করে না। ওখানে গর্ব ভিন্ন বিষয় হয়। আল্লাহর রসুল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে না। এই জন্য ভাই, যদি সত্যিকারে যদি জীবনের মজা পেতে চান, যৌবনের মজা যদি নিতে চান, বৃদ্ধের মজা যদি নিতে চান, আমল করবেন, ঘরে আমল করবেন। এই জন্য ইসলামের আমল হচ্ছে ফরজ আমল তুমি মানুষের সম্মুখে করো, নফল আমল, গোপন আমল তুমি ঘরে গোপনে সংগোপনে তুমি করো। সুন্নাত ঘরে পড়া সুন্নাত, বলেন সুন্নাত ঘরে পড়া সুন্নাত। একটা তো সুন্নাত, আবার ঘরে পড়া এটা স্বতন্ত্র সুন্নাত। এই জন্য আমি নামাজি, আমার ছেলে নামাজি না। ওই যে দেখে না, বাবা তাহাজ্জুদ পড়ে, ছেলে ফরজই পড়ে না, বছরে দুইটা পড়ে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। অনেক মানুষ মুসলমান, দুই সময় মুসলমান হয়, দুই ঈদের নামাজ পড়ে। অনেকজন তিনটা পড়ে, সবে বরাতটাও পড়ে, অনেকজন সবে কদরও পড়ে। আবার অনেকজন রমজানে মুসলমান হয়, রমজান শাওয়াল আসলে সে মুসলমান থেকে চলে যায়। এটা কেন হয়? ওই যে আমাকে আপনাকে দেখে না। এই জন্য আমি ওই যে বাসস্থান ব্যবহারে ইসলামের নীতি সময় বহু জুমায় আলোচনা করেছিলাম। আমি আপনি আমার আপনার ঘরকে কিভাবে ব্যবহার করব, আমার রব আমার রসুল কি বলেছেন সে সময় বলেছিলাম। এই জন্য আমল করা, আপনি সমস্ত আমলের কিছু আমল ঘরের জন্য রেখে দিবেন, যে এই আমলটা আমি ঘরে করব, আমি এই নামাজটা ঘরে করব, এই তেলাওয়াতটা ঘরে করব, এই জিকিরের পাঠটা আমি ঘরে করব, এতটুক ইস্তেগফার আমি ঘরে গিয়ে করব, এই দানের অংশটুক আমি ঘরে বসে করব, যাতে আপনার স্ত্রী দেখে, আপনার ছেলে দেখে, আপনার মেয়ে দেখে, আপনার নাতি দেখে, তো তারাও আপনার দেখা দেখে এই কাজ করবে। ছোট মানুষ শেখে না, ওই এখন শেখে কি শেখে? মোবাইল দেখে শেখে, উল্টাপাল্টা জিনিস দেখে ওটাই শেখে। আপনি আল্লাহ বলেন সেটাও সে দেখে না, আপনি দান করেন সেটাও সে দেখে না, তো সে শিখবে কি থেকে? সে সারাদিন ওই নেটই দেখে, ওইটাই শেখে। যজ্ঞকেশ বাংলা, ওই বাংলা সেই বাংলা সমস্ত শিশুদের মুখস্থ, উদ্ভট ভ্রান্ত ফাও কথা, হাট্টিমা টিম যত কাল্পনিক জিনিস, একেবারে গাঁজাখুরি মিথ্যা কথা। মিথ্যার তো একটা সাইজ আছে, সাইজ ছাড়া আমি আপনি এই ভুলগুলো করছি, সকলেই করি। একটা বাচ্চা সম্মুখে একটা মোবাইল দিয়ে দিচ্ছে, ল্যাপটপ বসায় থুয়ে দিচ্ছে, ডিশ লাইন দাঁড় করে দিচ্ছে। অনেক ভালো কাজ করছেন আপনি, কত বড় জুলুম করছেন। তাকে মায়া মোহাম্মদ ভালোবাসা আদর স্নেহ শিক্ষা দীক্ষা থেকে কত জুলুম যে তার প্রতি আপনি করছেন। আবার সময় মতো আপনি অভিযোগ করেন আমার ছেলেটা আপনার কথা শোনে না। কথা কিভাবে শুনবে? আপনি কি তার কথা শুনেছেন?
সে আদর পাওয়ার বয়সে আপনি তার থেকে দূরে চলে গেছেন, ওই দুনিয়া সাজাবেন, আফ্রিকায় চলে গেছে। ছেলে বালেগ হয়ে গেছে, বাবাকে চেনে না, বাবাকে ডাকতেও লজ্জা করে, অনেক সময় চাচা কয়, চেনে না। বাবার থেকে ছেলে কি পায়, মার থেকে ছেলে কি পাবে? বাবা মা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যদি ছেলে এতটুকু ভালোবাসা, এতটুকু স্নেহ, মায়া, মহব্বত যদি না পায়, তা বাবা আল্লাহ তাআলা কেন বানালেন? মা আল্লাহ তাআলা কেন বানালেন? দুনিয়াতে কত মহিলা আছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝ দান করেন। এই জন্য ভাই দিনই বুঝ থাকা এগুলো জুলুম। এই জন্য ঘরে আমল করা, বাচ্চারা শেখে। তো লাভ হবে কি, আপনি যখন চলে যাবেন, মারা যাবেন, তো আপনার এই আমলগুলো তার বিবেকে নাড়া দিবে। যখন কোনো মানুষ হাত পাতবে, তার মনে পড়বে যে আমার নানা থাকলে তো দিত, আমার বাবা তো দিত, তো সে দিবে, তার চোখ দিয়ে পানি পড়বে। আর কোনো সময় যদি নাও পারে, তার ভিতরে জ্বলবে। এটা আমল। বাচ্চাদেরকে এইভাবেই দিন শেখানো। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহর রাসূল নিষেধ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে না, কবর বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমরা শুনে রাখো, যেই ঘরসমূহে সূরাতুল বাকারার তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান অত্যন্ত দ্রুত বেগী, একেবারে অত্যন্ত দ্রুত গতিতে সেই ঘর থেকে তারা ভাগতে শুরু করে। সুবহানাল্লাহ। সেই ঘরে দুষ্ট জিন থাকে না। এই জন্য দুষ্ট জিন থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তো অবশ্যই সূরাতুল বাকারার তেলাওয়াত করা চাই। যদি সূরাতুল বাকারা তেলাওয়াত না করতে পারি, অত্যন্ত যদি পুরাটা নাও সম্ভব হয়, অন্তত সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত অন্তত তেলাওয়াত করা। কেন? আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ঘরে একাধারে 1 দিন, 2 দিন, 3 দিন, যদি 1, 2, 3 রাত, যদি লাগাতার 3 রাতের কোনো রাতে যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত কোনো ঘরে যদি পাঠ না করা হয়, তো সেই ঘরে দুষ্ট জিনরা অবস্থান করে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আর আপনি যদি লাগাতার তেলাওয়াত করেন, তো সেখানে দুষ্ট জিন আসবে না। মুখস্থ করে নেবেন, না থাকলে কমপক্ষে রেকর্ড করে নেবেন, নেট থেকেও আপনি ডাউনলোড করে নেবেন শেষ 2 আয়াত। আর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال, 4 নম্বর আমল। 1 নম্বর বললাম আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া, 2 নম্বর আয়াতুল কুরসি, 3 নম্বর সূরাতুল বাকারা, জাদু থেকে, দুষ্ট জিন থেকে বাঁচার আমল বলছি। 5 নম্বর আমল সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। আর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, إن الله كتب كتابا قبل أن يخلق السماوات والأرض بألف عام। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে একটা কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। আনজালা মিনহু আয়াতাইন, সেই কিতাব থেকে আল্লাহ তাআলা 2টি আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত হিসাবে তিনি যুক্ত করেছেন। কোন 2 আয়াত? খুতিমা বিহিমা সূরাতুল বাকারা, সেই 2 আয়াত, যেই 2 আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ। 2000 বছর আগে আল্লাহ তাআলা এই আয়াত দুটো সেই কিতাবে ছিল, সেখান থেকে সূরাতুল বাকারার শেষে আল্লাহ তাআলা দিয়েছেন। ফায়দা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকরাআন ফি দারি সালাসি লায়ালিন ফায়াকরাবুহা শাইতান, যদি কোনো ঘরে লাগাতার 3 রাত্রির কোনো রাত্রি যদি এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পাঠ না করা হয়, তেলাওয়াত না করা হয়, সেই ঘরে দুষ্ট জিনরা অবস্থান করে।
আর যদি তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দুষ্ট জিনরা তারা পলায়ন করতে থাকে। তো দুষ্ট জিনদের প্রভাব থেকে বাঁচার 5 নম্বর আমল বললাম। আরও আমল আছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যেভাবে ক্ষমতাকে অপব্যবহার করে, অনেক সময় দুষ্ট জিনদেরকেও তারা কুফরির মাধ্যমে মানুষের প্রতি লেলিয়ে দেয়, মানুষকে নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য। নিজে পারে না, দুষ্ট জিনদেরকে ব্যবহার করে। এটা সাংঘাতিক জুলুম, হারাম। একদিন সব জুলুমের বিচার হবে। আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা কিতাবের মধ্যে ঘটনা আনছেন। আমাদের মাদ্রাসা প্রাইমারি আছে, 5 আছে, সেখানে পড়ানো হয়। এক বিশাল বড় জালেম মানুষের প্রতি জুলুম করে, কেউ তার প্রতিবাদ করতে পারে না। তো তার বিশাল বড় অট্টালিকা, এই অট্টালিকাতে আগুন ধরে গেছে। তো আগুন আর নিভানো যাচ্ছে না, এক পর্যায়ে পুরা প্রাসাদ পুড়ে ছাই হয়ে গেছে। তো জালেম সে বাড়ির আঙিনায় আঙ্গুল দাঁতে দিয়ে এক কোনায় এরকম বসে আছে যে এত বিশাল বড় বাড়ি কিভাবে পড়ে গেল, কেন পড়ল, কি জন্য পড়ল, উনি খুঁজে পাচ্ছেন না। তো ওনার পাশ দিয়ে একজন আল্লাহওয়ালা যাচ্ছে। তো আল্লাহওয়ালা তাকে দিক দিয়ে বলছে যে তুমি বুঝতে পারছো না তোমার বাড়িটা কেন পড়ে গেল? বলল না, বুঝতে পারি নাই। তো আল্লাহর ওয়ালা বলেন যে ওই যে তুমি মানুষের প্রতি যে জুলুম করেছো, হাজার হাজার মানুষের জুলুমের এই আহের আগুন তোমার বাড়িকে পুড়ে ছাই করে দিচ্ছে। আজকে যে যুক্তরাজ্যের লস অ্যাঞ্জেলেসে যেই আগুন, হলিউডে আগুন, আজকে প্রায় 10 দিন হয়ে যাচ্ছে, প্রায় 60 লক্ষ মানুষ ঘর থেকে বের হওয়া। আমি যতটুকু গতকাল পর্যন্ত নিউজ পেয়েছি, 20,000 ঘর না প্রাসাদ এই পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর যত উন্নত যত সিঙ্গার আছে, গায়ক গায়িকা আছে, নায়ক নায়িকা আছে, যত পপ তারকা আছে, যত নেশা আছে, যত বাজে অভ্যাস আছে, এখানে হয়। কোটি 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 সম্পদ এখানে জমা করছে। যেই আমেরিকা বলেছিল, এখনও আছে, আমেরিকাকে ধরার মতন কেউ নাই, দম্ভ করে বলেছিল ফিলিস্তিনকে আমরা বোমা মেরে উড়িয়ে দিব। আজকে যে লস অ্যাঞ্জেলেসে যেই আগুন, এটা পৃথিবীর কোনো মানুষ লাগায় নাই, এটা রব্বে কারিমের পক্ষ থেকে হাজারো লাখ কোটি ফিলিস্তিন নারী, নর, শিশু, বিধবা, স্বামীহারা স্ত্রীহারা স্বামীর আর্তনাদের এই আহে আমেরিকা পুড়ে সারসার করে দিচ্ছে। আমি গতকালও মাহফিলে ছিল, আমি বলেছি আমরা কোনো অন্ধ রবের ইবাদত করি না, আমরা কোনো বধির রবের ইবাদত করি না যে আমার রবকে আসতে ডাকলে তিনি শুনবেন না। আমার রব তিনি সব কিছুই দেখেন, তিনি সব কিছুই শোনেন। একজন অসহায় মানুষ, শিশু জন্ম হয়েছে কয়েক ঘন্টা আগে, তার গালে বুলেট, কোন মানুষ এটাকে সহ্য করবে? আপনারা জাতিসংঘ দাঁড় করিয়েছেন, হাসপাতালগুলোকে আপনারা কেন্দ্র করে সেখানে বোমা চালাচ্ছেন, আগুন নিক্ষেপ করছেন, কোন বিবেকে? এদেরকে কারা মানুষ বলবে? যারা মানুষ বলবে তারাও তো জানোয়ার। আমরা দেখেছি। আজকে খুব আনন্দ পাচ্ছি। কেন পাচ্ছি? আপনি দেখবেন, মিডিয়াতে দেখবেন, ছোট ছোট বাচ্চারা আনন্দে উল্লাস করছে, শান্তি যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে হামাসের সাথে, ইসরায়েলের সাথে। এজন্য ভাই বলার উদ্দেশ্য, আমি আপনি যারা জালেম জুলুমবাজ, আজকেও আমি পত্রিকায় পড়ছি, আমার দেশ পত্রিকায় এসেছে, আমাদের এই দেশেরই ঘটনা। কেন ভাই এগুলো কেন করি? একজন মহিলা সাংবাদিকাকে আক্রোশে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। আর রিমান্ডে তিনি কোনো ডিবি পুলিশও না, কোনো পুলিশও না, একজন সেনা কর্মকর্তা। আমাদের খুব কষ্ট লাগে, আমাদের যশোরের জিয়াউল আহসান, উনি রিমান্ডে সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন, তাও কি খেয়ে? মদ খেয়ে।
এই মহিলাকে তিনি থাপ্পড় মেরেছেন, লাথি মেরেছেন, জুতা দিয়ে পিটেছেন। কেন পিটিয়েছেন? হেফাজতের আলেমদেরকে তিনি কেন জামিন করাইয়েছেন? ওনার উপরে ওনাকে জঙ্গি সাজিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ওনাকে নির্যাতন করা হয়েছে। উনি আমার দেশকে সাক্ষাৎকার দিয়েছেন যে আমার অপরাধ এইটা, আমার প্রতি এই কাজ করা হয়েছে, জুলুম। এই জন্য ভাই, এই যে ঘটনা, আমেরিকার যে ঘটনা, আপনি দেখেন, সার্চ দেন, আপনি যদি পাগল না হন, আপনি যদি উম্মাদ না হন, এই ঘটনা হাজার হাজার জালেমকে সতর্ক করে দিবে। এমন কোনো আধুনিক, এমন কোনো অত্যাধুনিক যন্ত্র সেখানে ব্যবহার হচ্ছে না এমনটা নাই। শুধু আমেরিকা না কেন, পুরা পশ্চিমা দেশ উঠে পড়ে লাগছে। 14,000 কর্মী কাজ করে যাচ্ছে, এখনও নিয়ন্ত্রণ নাই, সতর্কই বাড়ছে। দানাবল আগুন, এই আগুন মানুষ জ্বালাচ্ছে না, পাহাড় থেকে আগুন উঠছে, গাছ থেকে আগুন বের হচ্ছে, মাটি থেকে আগুন বের হচ্ছে, আপনি কয়টা নিভাবেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমাদের অভিভাবক কে? সকলে বলেন আল্লাহ। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। এই জন্য যে কেউ যত বড় জালেম হোক, যখনই আমার প্রতি অবিচার হবে, আপনি আস্তে আওয়াজে বলে দিবেন যে মালিক, আমি অসহায়, আমি ফকির, আমার মেধা নাই, আমার শক্তি নাই, কিন্তু আমি যেই রবের ইবাদত করি সেই রব কিন্তু ফকির না, সে অসহায় না। আমি এর যথাযথ প্রতিদান বদলা আপনার পক্ষ থেকে আমি আশা করছি, এর সব কিছু আমি আপনার থেকে বুঝে নেব। আপনি হালকা আওয়াজে সেখানে আবেদন, সেখানে মামলা দিয়ে রাখেন। আমরা সব জায়গায় বহু দিন, 1-2 জুমা না, বহু জুমায় ফিলিস্তিনের পক্ষে দোয়া করে আসছি। আমি সবসময় বলি যে এক একটা মুসলমানের চোখের ফোঁটা, এক একটা মুসলমানের দোয়ার বাক্য, হাজারো মিসাইল থেকে আল্লাহ তাআলা এক একটা দোয়ার পাওয়ার আরও বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে কোনো গোলা বারুদ নেই। আমাদের বাংলাদেশে কি আছে? বাদবাকি আমাদের ঈমান আছে, আমাদের রব আছে, আমাদের আখলাক আছে, আমাদের ইলম আছে, আমাদের কোরআন আছে। এটা আমাদের সম্পদ। আপনাদেরকে আরও দেখেন আমরা কত দামি। এখানের ঘটনা, লস অ্যাঞ্জেলেসেরই ঘটনা, এই এত 20,000 বাড়ি পুড়ে গেছে। এই 20,000 বাড়ির মধ্যে একটা বাড়ি মুসলমানের আছে। এই বাড়ি তো পোড়া দূরের কথা, বাড়ির আশপাশের আঙিনা গাছও আগুনে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে একটা আপনার কোরআন শরীফ আছে, বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের বরকত, এটা কোরআনের বরকত, এটা রবের পাওয়ার। আল্লাহ তাআলা দেখিয়েছেন, দেখ তোর হাজার হাজার পাওয়ার থাকলেও এখন তুই একেবারে ভিজা বিড়াল। শত শত কত বিজ্ঞান, কত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, কোনো কিছু হচ্ছে না। আল্লাহ তাআলা ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। ছেড়ে দিয়েছেন? কাউকে দিয়েছেন? যারা ইতিহাস জানে সকলেই জানে। এই জন্য ভাই জুলুম না করে সকলেই, উসিকুম ওয়া নাফসি আউয়ালান ইত্তাকুজ জুলমা, আমি আমাকে ওসিয়ত করছি, আপনাদেরকেও বিনতিভাবে ওসিয়ত করছি, উপদেশ করছি, কারো প্রতি জুলুম করব না, স্ত্রীর প্রতিও না,